মামুন মোমেন্টসের নতুন ব্লগে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 500 টাকা খরচ করে কিভাবে একটা ডে লং ট্রিপ করবেন। এইবার আমরা গিয়েছি একটা বাইকিং গ্রুপ, যাদেরকে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। বাইক নিয়ে আমাদের চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়ে গেল। আমরা এবার যাব সীমান্ত সড়কে। এখানে যেতে আমাদের সকলের 300 থেকে 400 টাকার করে ফুয়েলের প্রয়োজন হয়েছে, আর বাকি 150 টাকায় আমাদের নাস্তা এবং টিফিন। এর মধ্যে আমরা ঘুরে দেখে এসেছি দারুণ সব ভিউ, যেটি আপনাদের চিন্তারও বাহিরে। যাই হোক, গল্প অনেক হবে। এই ভিউটা দেখার মতো ছিল এবং এই সময় আমাদের রাইডের একটা ক্রেজি টাইম ছিল। সবাই পাহাড়ে উচ্ছ্বাস করে আমরা রাইড করে যাচ্ছি। মধ্যপথে সবাই ক্লান্ত, একটু বিরতি না দিলে খুব একটা ভালো দেখা যায় না। একটা মাচাঙ্গর দেখে এভাবে সবাই বসে পড়লাম। একটু ক্লান্তি দূর হলেই পাহাড়ে ট্যুরগুলো হয়ে ওঠে অনেক সুন্দর এবং প্রাণবন্ত। আপনারা যারা পাহাড়ে যাবেন তখন পাহাড়ের টেম্পারেচারটা মাথায় রাখবেন। এরপরেই আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা রাজস্থলী। রাজস্থলীতে আসার জন্যই মূলত আমাদের আজকের এই অভিযান। কিন্তু এই অভিযানের একটা দারুণ গল্প ছিল, যেটি ভিডিও করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর অনুমোদন নেই এবং আমাদেরকে সীমান্ত সড়কে ঢুকতে দেওয়া হবে না। জাহানিয়ে রীতিমতো হাঁপিয়ে কলাখাড়া শুরু করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক রেফারেন্স এবং সুপারিশের পরে বিশেষ এক দূতের সাহায্যে আমরা চলে এলাম এই সেই সীমান্ত সড়ক বা জিগজ্যাগ পয়েন্টে। ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে এই সীমান্ত সড়কের ইন্টারকানেকশন রয়েছে। এই সড়কটি করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ মোট 7 জনের প্রাণ হারিয়েছে। নিষেধাজ্ঞা থাকার কারণ ছিল একটাই, বাইকাররা এখানে গিয়ে শৃঙ্খলা মেনটেন করে না, দুর্গম পাহাড়ে অ্যাক্সিডেন্ট করে থাকে এবং যেটি সেনাবাহিনীর মাধ্যমে চিকিৎসা দিতে হয় এবং যেটা তাদের জন্য কষ্টসাধ্য হয়। এছাড়াও কেয়ানাপের এবং কুকিসিমের তো ভয় রয়েছে এই পাহাড়ে। তো যাই হোক, আমরা একটা সুন্দর অভিযান শেষ করে দ্রুত ফিরে আসার চেষ্টা করেছি, নিরাপদে বাসায় আসার চেষ্টা করেছি, সফলভাবে আসতে পেরেছি। আপনারা যারা শর্ট বাজেটে এরকম ট্রিপ করতে চান, 300 টাকার ফুয়েল নিয়ে 200 টাকা খাওয়া খরচ নিয়ে বেরিয়ে পড়তে পারেন আমাদের মতো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। মামুন মোটরসের সাথেই থাকবেন সব সময়।